রুদির চক্রান্তের কথা ভিডিও করে আদালতে হাজির হয়ে দীপাকে মুক্ত করল রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা কুমারের সাথে আদালতে চলে যায় সোনা মায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। তবে সোনা যখন মাকে কাঠগড়ায় দাঁড় করায় তখন মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবতে থাকে মা আজ আমাকে তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। আজ তুমি এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছো। তুমি কেন রুদিকে সেদিন গুলি করলে মা? তা না হলে তো আজ আমি এমন পরিস্থিতির শিকার হতাম না। কেন তুমি শুধু রূপার কথাই ভাবো, আমার কথা তুমি কেন ভাবো না? অপরদিকে রূপা বুঝতে পারে শুধু টাকা জোগাড় করলেই হবে না, তাকে এই কেসের মোড় ঘুরিয়েই দিতে হবে এবং মাকে নির্দোষ প্রমাণ করার জন্য তাকে যে করেই হোক না কেন প্রমাণ জোগাড় করতে হবে। তাই রূপা আদালতে যাওয়ার আগে ওই হসপিটালে চলে যায়। যেহেতু রুদি এই হসপিটালেই থাকে তাই এখানে কোনো না কোনো প্রমাণ সে পাবে, সে ভরসা রূপার থাকে। রূপা হসপিটালের স্টাফদের সাথে কথা বলে জানতে পারে রুদিকে দেখতে রুদির বন্ধুরা এসেছে। রূপার বেশ সন্দেহ হয়। ঠিক তখনই রূপা দেখতে পায় রুদির কেবিনে রুদির বন্ধুরা ঢুকছে। রুদির বন্ধুদের সাথে রুদি যা যা কথা বলে রূপা দরজার বাহিরে দাঁড়িয়ে সবটাই ভিডিও করে নেয়। দীপার কেস যখন চলতে থাকে আদালতে একের পর এক দোষের তীর দীপার দিকে সবাই তুলতে থাকে, তখন আদালতে রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় রূপা এবং রূপা আদালতের সামনে দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, আমার মা অন্যায় করেনি। আমার মা সেদিন গুলি করেছিল, তার পেছনে কারণ ছিল, আর সেটা আপনারাই এই ফুটেজটা দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, যে ভিডিওতে আমার মা যে নির্দোষ তার প্রমাণ হয়ে যাবে। এই বলেই ওই ভিডিওটা সবার সামনে দেখায় রূপা। আর ভিডিও দেখে সোনাও বুঝতে পারে যে রুদি তাহলে কালপিট, রুদি তাহলে নাটক করে তার মাকে ফাঁসিয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন শেষ মুহূর্তে আদালতে প্রমাণ দেখিয়েই খেলা ঘুরিয়েই দেয় রূপা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।